এখন আমরা দেখব 32C এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ x³ e to the power 2x dx। সো এটা ক্লাসিক u dv প্রবলেম। আমাদের এখানে কয়েকবার uv অ্যাপ্লাই করতে হবে। সো প্রথমবারের জন্য লিয়াট রুল অনুযায়ী অফকোর্স এটা u, x³ হচ্ছে u, তাহলে u যদি x³ হয় du হচ্ছে 3x² dx, তাহলে dv হচ্ছে বাকিটা e to the power 2x dx, তাহলে v হচ্ছে অফকোর্স হাফ e to the power 2x। তাহলে ইন্টিগ্রেশন অফ u dv সমান uv অর্থাৎ x³/2 e to the power 2x মাইনাস ইন্টিগ্রেশন অফ v du অর্থাৎ 3x² ইন্টু du হচ্ছে হাফ e to the power 2x, আর dx তো থাকবেই 3x² এর সাথেই ছিল। ওকে, এবার 3টা বাইরে চলে আসবে, তাহলে x³/2 ইন্টু e to the power x মাইনাস 3/2 ইন্টিগ্রেশন অফ x² e to the power 2x dx। সো এবার পাওয়ার x³ থেকে x² এ চলে আসলো, পাওয়ার 1 কমলো। সেম কাজ আবার করব আমরা, u সমান এবার x², তাহলে du হচ্ছে 2x dx, dv হচ্ছে বাকিটা অর্থাৎ e to the power 2x dx। তাহলে আমরা v সমান কি বলতে পারি? অফকোর্স ইন্টিগ্রেট করলে আসে, একটু আগে দেখলাম হাফ e to the power 2x। সো আবারও ইন্টিগ্রেশন অফ u dv সমান uv, আগে ইন্টিগ্রেশন সাইনটা দিব না, uv অর্থাৎ u আর v হচ্ছে x²/2 e to the power 2x মাইনাস ইন্টিগ্রেশন অফ v du অর্থাৎ হাফ ইন্টু 2x ইন্টু e to the power 2x dx। তাহলে হাফ আর 2 কাটাকাটি, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। সো ফাইনালি আমাদের থাকবে হচ্ছে x³/2 e to the power 2x ছিল, তো এখানে x কেন চলে আসলো, 2x মাইনাস 3/4 x² e to the power 2x, এবার মাইনাসে মাইনাসে প্লাস 3/2 ইন্টিগ্রেশন অফ, বাইরের সামনে এটা 3/2 থাকবে, 3/2 এখানে থাকবে x e to the power 2x dx। ওকে, সো এবার ফাইনাল রাউন্ড ইন্টিগ্রেশনের, এবার x e to the power 2x dx এটা আছে। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ u dv, তাহলে অফকোর্স এটাকে আমরা u ধরবো, u সমান x, তাহলে du সমান dx, dv সমান এবার হয়ে যাবে তাহলে বাকিটা অফকোর্স e to the power 2x dx, e to the power 2x dx। তাহলে আমরা বলতে পারবো v সমান হচ্ছে অফকোর্স বাকি দুইবার যেটা দেখছি হাফ e to the power 2x। তাহলে ইন্টিগ্রেশন অফ u dv সমান আমরা বলবো ফার্স্টে এইটুক লিখে নেই, মাইনাস 3/4 x² e to the power 2x প্লাস 3/2, এবার আমি কমন নিব, u dv সমান uv অর্থাৎ x/2 e to the power 2x মাইনাস ইন্টিগ্রেশন অফ v du, v হচ্ছে হাফ e to the power 2x আর du হচ্ছে dx। আচ্ছা, তাহলে আমি উপর থেকে মুছে দিতে পারি, যার আপাতত আমার দরকার নেই। ওকে, সো এই পার্টটা আর খুব বেশি প্রয়োজন আছে বলে মনে হয় না। এবার একটু সুন্দরভাবে ইন্টিগ্রেশন করে রেজাল্টটা বের করি। x³/2 e to the x³/3 না 2 e to the power 2x minus 3/4 x² e to the power 2x plus 3/2 আর 2 গুণ করলে হয়ে যাবে হচ্ছে 3/4, এখানে হয়ে যাবে x e to the power 2x, রাইট। আর ফাইনালি প্লাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, e to the power 2x কে ইন্টিগ্রেট করলে আমরা জানি কি হয়, হাফ e to the power 2x। সো হাফ আর এই হাফ গুণ হয়ে যাবে 1/4। সো 1/4 আর 3/2 গুণ করলে হয়ে যাবে হচ্ছে 3/8 এন্ড থাকবে হচ্ছে শুধু e to the power 2x এন্ড ফাইনালি একটা কনস্ট্যান্ট প্লাস c। আচ্ছা, সো আমরা কি সবকিছু ঠিকঠাক ভাবে করলাম? দেখি x³/2 e to the power 2x
মাইনাস 3/4 x স্কয়ার e টু দ্য পাওয়ার 2x। এবার এখানে যদি গুণ করি 3/2 আর 2 দুগুণে 4, তাহলে 3/4 এন্ড প্লাস সাইন ঠিক আছে x e টু দ্য পাওয়ার 2x। আচ্ছা, এটাকে তাহলে আমি এইভাবে লিখি অ্যাকচুয়ালি, এটাকে একই ফরম্যাটে আনার জন্য হাফ x কিউব এভাবে লেখা যায়, বেটার। এন্ড ফাইনালি লাস্টেরটাতে আমাদের থাকে কি e টু দ্য পাওয়ার 2x কে ইন্টিগ্রেট করলে হয় হাফ e টু দ্য পাওয়ার 2x, হাফ ইনটু 3/2 3/8 e টু দ্য পাওয়ার 2x প্লাস c। এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।